আমার ভাইরা, এক নম্বরে আমাদের বন্ধু আমি বলেছিলাম আল্লাহ, দুই নম্বরে আমাদের বন্ধু হবে রাসূলুল্লাহ। কে বলেন বলেন? আপনি আন্দাজে রাসূলুল্লাহ আমাদের বন্ধু বললেই হবে না, চারটা কাজ আপনার জীবনে থাকা লাগবে, তাহলে রাসূল আপনার বন্ধু হবে। কোরআন শরীফে আল্লাহ এরকম 4 জায়গায় আয়াত দিয়েছেন। সূরা বাকারা 129 নম্বর আয়াত, সূরা বাকারা 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত, সূরা জুমা 2 নম্বর আয়াত। 4 জায়গায় একই কথা দিয়েছেন। কেউ যদি রাসূলুল্লাহকে বন্ধু হিসাবে পেতে চায়, তারে এই 4টা কাজ করা লাগবে। ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কিতাব তেলাওয়াত করা শেখা লাগবে মানুষকে, সে কিতাব তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, পবিত্র করা লাগবে কোরআনের বিধানের দ্বারা। ৫৬,০০০ বর্গ মাইলে কোরআনের কোন বিধান চলে কি দিয়ে পবিত্র করবেন? রাসূলুল্লাহ পবিত্র করেছিল তার পরিবার, সমাজ, রাষ্ট্র কোরআন দিয়ে। আর আমরা ওই কথাই তো বলতে চাই, তখন আপনি আমাদেরকে বলেন রাজনীতি করেন কেন? আরে ভাই, আমার মনে হয় রাসূলুল্লাহ যদি এখন থাকতো, ওই শয়তান রাসূলুল্লাহকে বাধা দিত। আমি রাসূলের বন্ধু হতে চাই, রাসূলুল্লাহকে বন্ধু বানাতে চাই। এজন্য তো কিতাব তেলাওয়াত করে মানুষকে শোনাই, কোরআন দিয়ে পবিত্র করার জন্য বিধানগুলো সমাজে জারি করতে চাই, কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করতে চাই। আপনাদের পাশের জেলা চাঁদপুরের এক মহিলা ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাতে গালি দিত। কথা বলে না কেন? এই মহিলা শিক্ষা ব্যবস্থাকে পুরা জাহান্নাম বানিয়ে ফেলেছে। এখানে শিক্ষা ব্যবস্থা বানানো লাগবে আল্লাহর কোরআন দিয়ে। এইটার জন্য যারা কাজ করে এরা রাসূলের বন্ধু। আল হিকমা, হিকমতের সাথে কাজ করতে হবে। সামনে হুকমুক করে কিছু করা যাবে না। অনেকে দেখছি মাথা গরম করে অনেক কিছু করে ফেলছেন। না, খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কাজ করা লাগবে সামনে। আল্লাহ বলেন এই 4টা গুণ যারা অর্জন করে তারা রাসূলুল্লাহকে বন্ধু হিসাবে পাবে। ওয়াল্লাযীনা আমানু, 3 নম্বরে তোমাদের বন্ধু হচ্ছে ঈমানদার। কারা? এবার ঈমানদার কারা? আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যারা নামাজ কায়েমের আন্দোলন করে। চাঁদপুরবাসী, লক্ষ্মীপুরবাসী, এই বাংলাদেশে যত মানুষ আছে আপনি অন্যদিকে নেবেন না, বলেন তো নামাজ কায়েমের আন্দোলন করে কারা? যারা করে আপনি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন, অভিভাবক হিসাবে তাদেরকে দায়িত্ব দেবেন সামনে। যারা নামাজ কায়েম করতে যায়, এই পরিবার, এই সমাজ, এই রাষ্ট্রে যারা নামাজ কায়েম করতে চায়, তারা হবে আপনার সামনে অভিভাবক, বন্ধু, দায়িত্বশীল। যদি বলেন না এদেরকে আমি মানি না, তাহলে কোরআনের আয়াত কেটে বাদ দিয়ে দেন। আরে সাকিহীন আয়াতুনাজ যাকাতা, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে। আর এগুলো সব করবে ফেরেশতারা। আরো জোরে বলেন। আরে ভাই, আমরা তো এটাই চাই যে যাকাত রাষ্ট্রীয় ভাবে কায়েম হবে। আর ওটা কায়েম করতে হলে ইসলামী রাষ্ট্রের কোন বিকল্প আছে? আমরা 54 বছর দেখলাম ইসলামী রাষ্ট্রের দেশটা ছিল না, এই জন্য যাকাত কেউ সরকারি ভাবে তোলে নাই। সত্যি যদি দেশে ইসলাম কায়েম হয়ে যেত, যাকাতের জন্য, শাড়ির জন্য লাইন দেওয়া লাগতো না, মানুষ নিজে বাড়িতে বসে থাকতো, যাকাত পৌঁছিয়ে যেত। কারণ এই দায়িত্বটা রাষ্ট্রের। কার? যাকাত কালেকশনের জন্য রাষ্ট্র থেকে কিছু লোকই নিয়োগ দেওয়া থাকবে। এই কথা বলে না কেন? আর আমেলিনা, আমেল থাকবে, তারা কাজ করে বেড়াবে যাকাতের। বাংলাদেশে যে ব্যাংকিং ব্যবস্থা আছে, এই যে ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো এখনো কম বেশি মানা হয়, বাংলার অন্যান্য ব্যাংকে যদি এই নিয়ম নীতি মানা হতো, আমরা অনেক আগেই অনেক কিছু থেকে সুদ মুক্ত হতে পারতাম। মোশারাকা লাগবে, মুদারাবা লাগবে, মুরাবাহা লাগবে, বায়ে সালাম, বায়ে ইস্তেজনা, বায়ে মুআজ্জাল, ওয়াহেদা, এরকম 28টার উপরে নিয়ম আছে।
ইসলামী অর্থনীতিতে এই নিয়ম নীতিগুলো আপনাকে ফলো করা লাগবে, তাহলে ইসলামী অর্থনীতি এটা ইবাদত হিসাবে গণ্য হবে। এটা আজ আমাদের দেশে নেই, এই জন্যই সুদ চলছে চক্রবৃদ্ধি হারে। আপনি যে সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ও হবে দু একদিন পরে। সোনালী, রূপালী, চৈতালি অগ্রণী যত ব্যাংক এই দেশে, সব সুদের সাথে না সুদ ছাড়া? বাংলার মুসলমানেরা আমরা এইটাই কিন্তু চাচ্ছি যে আমরা এমন ইমানদারকে অভিভাবক বানাবো, এমন ইমানদারকে দায়িত্বশীল বানাবো, এই পরিবার সমাজ রাষ্ট্রের দায়িত্ব দেব যারা যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রে কায়েম করবে। অহুম রাকিউন, যারা রুকুকারীদের সাথে রুকু করবে, তার মানে জামাতবদ্ধ হয়ে যারা নামাজ পড়বে। আমি মন খারাপ করলেও সত্যটা আমি বলবো, বাংলাদেশে একটাই দল আমি পেয়েছি যারা নামাজ একা একা পড়ে না জামাতে পড়ে, ওইটাও লিখে রাখা লাগে। এটা আবার পরে দায়িত্বশীলকে দেখানো লাগে, এই দেখেন আমি জামাতে পড়েছিলাম, এই অক্ত এইটা পড়েছি আমি একা একা। কোরআনের আয়াত অনুযায়ী পেলাম তারা তোমার বন্ধু হবে যারা নামাজ জামাতের সহিত আদায় করবে। এমন দলের নেতা, এমন দলের কর্মী আমি যে আমার দলের নামাজই নেই, নামাজ লিখে রাখা তো বড় কথা, নামাজই পড়ি না। তাহলে এই আয়াত অনুযায়ী বন্ধু হওয়া, অভিভাবক হওয়ার গুণ আপনার আছে না? আমি আপনাকে অভিভাবক বানাবো না, আমার অভিভাবক হবে ওই লোকটা যে লোকটা নামাজ কামের আন্দোলন করে, সম্পদ থাকলে যাকাত দিয়ে দেয়, আর জামাতের সহিত যারা নামাজ আদায় করে। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর দিকে, রাসূলের দিকে আর এরকম ইমানদারদের দিকে ফিরবে, এই মানুষগুলো আমি আল্লাহর সৈনিক, সেনাবাহিনী। আর এরাই সামনে বিজয়ী হবে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো বিজয় দেওয়ার মালিক ইন্ডিয়া, আমেরিকা? অনেকেই তো মনে করে না আমেরিকা আমাদের বিজয় দেবে, এই জন্য তো পাগল হয়ে গিয়েছিল মোদি, যেই গেছে ট্রাম্পের কাছে অনেকে বগল বাজাচ্ছে যে কাজ হবে, কিন্তু ট্রাম্প যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। একবারে মোদির সামনে মুখের ওপরে বলে দিয়েছে হাসিনার বিষয় কোনো কথা নেই, ওটা আপনার ব্যাপার। মনে আছে যে একেবারে গরম ভাতে বিলাই বেজার। আল্লাহ পাক বলেন বিজয় কারা হবে এটা আমি আল্লাহ লিখে দিয়েছি, সেটা আমি আল্লাহ নিজে বিজয় হবে শেষ পর্যায়ে, আখেরে যে কে বিজয় হবে? আরো জোরে বলেন আমার রাসূল বিজয় হবে। এবং এই দুনিয়াতে ওই তিনটা গুণ যারা অর্জন করে ওই ইমানদাররা সামনে বিজয় হবে, এটা আমি আল্লাহ লিখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন যারা এসেছেন বা শুনতে পাচ্ছেন, আপনার জন্য আমার মেসেজ চারটা। স্বামী যখন বাইরে থেকে আসবে পরিবারে, যখন স্বামীকে আনন্দ দেবেন যেভাবে হোক, কথাবার্তা দিয়ে হোক, ব্যবহার দিয়ে হোক, হাসি খুশি দিয়ে যেভাবে হোক। 2 নম্বরে স্বামী যখন বাইরে যাবে মাস্ট বি ওই সময় নিজের ইজ্জত আবরু, স্বামীর সন্তান, স্বামীর সম্পদ হেফাজতে রাখবেন। 3 নম্বরে স্বামী যদি দিনের কাজে থাকে, মানবতার কাজে থাকে, তাকে সাহায্য করবেন, পেছন দরজা দিয়ে সাপোর্ট দেবেন। 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকে মেনে নেওয়া লাগবে। এখানে আমি সহ যত স্বামী বসে আছে, এই এদিকে তাকান, প্রত্যেকটা স্বামী আমরা চাই আমার বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে। বলেন বলেন বলেন, আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার মা বাবা আমার সাথে থাকবে। 100টার 98টা বউ এটা চাই না। লক্ষ্মীপুরে হয়তো নেই, নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি জীবনেও জান্নাত যেতে পারবেন না। স্বামীর মন জয় করতে হলে মাস্ট বি স্বামীর মা বাবার সাথে নিজের মা বাবার মতো আচরণ করা লাগবে। আল্লাহ যেন মেয়েদেরকে হযরতে খাদিজার মতো বানিয়ে দেন, বলেন আমিন। কারণে মুক্তি দেওয়া হোক। আর কথা বলেন, কারা কারা মুক্তি চান নিরপরাধ মানুষদের? লিল্লাহে তাকবীর।
আলহামদুলিল্লাহ।